আমরা প্রায় ইদানিং শুনি যে বাচ্চা জন্মায় কিছু জন্মগত হার্টের রোগ নিয়ে। তো কি এই কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা সম্বন্ধে আজকে আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর অরিত্র মুখার্জি। স্যার নমস্কার, আপনি যদি একটু কাইন্ডলি বলেন। কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের রোগ এরম নয় যে আজকের যুগে কমন হয়ে গেছে, এটা চিরকালই ছিল। ইজ জাস্ট দ্যাট যে এর ডিটেকশন বা এর অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে। তো এই জন্মগত হার্টের রোগ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে। তো যে কোনো কনজেনিটাল ডিফেক্ট মানে হলো বাচ্চাটি সেই ডিফেক্টটি নিয়ে জন্মাচ্ছে। তো এটা অনেক প্রকারের হয়। কারোর হয়তো ঠোঁটটা কাটা থাকে বা কারোর অন্ত্রের জায়গাটা তৈরি হয় না। ঠিক একইভাবে হার্টের দেওয়ালে কোনো যদি ফুটো থাকে বা হার্টের ভ্যালভে কোনো যদি জন্মগত হার্টের ডেভেলপমেন্ট যখন হচ্ছে মায়ের পেটে, সেই সময় যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নিয়ে ডেভেলপমেন্টটা হয়, সেক্ষেত্রে সেই বাচ্চা একটি কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মায়। এবং এই ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ প্রায় বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন কম্বিনেশনসে হয় এবং বেসড অন দ্য সিভিয়ারিটি তাদের রাইট অ্যাট বার্থও তারা প্রেজেন্ট করতে পারে। আবার কখনো কখনো তারা অ্যাসিমটোম্যাটিক থেকে ইনফ্যাক্ট অ্যাডাল্টহুডে গিয়েও প্রথম প্রেজেন্ট করতে পারে, যাতে আমরা অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ বলে বলি। তো এটা একটা ওয়াইড স্পেকট্রাম অফ প্রবলেমস, মেইনলি বাচ্চাদের ক্ষেত্রে বা জন্মগত ইমিডিয়েট সদ্যজাত নিউবর্ন। ধরুন হার্টের ছিদ্র নিয়ে জন্মেছে বা কিছু এই ধরনের ইন্ডিকেশন যদি ধরি, তাহলে একটু বড় হলে প্রেজেন্ট করলো, সেক্ষেত্রে সেই বড় অবস্থায় বাবা মা কি দেখে বুঝবে? মানে সে কি দৌড়তে গেলে হাঁপিয়ে যাবে বেশি, এই ধরনের কি সিমটম যেটা বাবা মা বুঝতে পারবেন প্লিজ? দেখুন, জন্মগত হার্টের রোগ বহু ক্ষেত্রে যারা জন্মানোর ইমিডিয়েটলি প্রেজেন্ট করছে না, তাদের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন আমরা দেখতে পাই যে কোনো কোনো ক্ষেত্রে আপনি যেরকম বললেন যে বাচ্চা হাঁপিয়ে যেতে পারে, বাচ্চার বুকের হার্টের বিটটা অনেক বেশি ফাস্ট, মানে খুব প্রমিনেন্ট, বা যেটাকে আমরা প্যালপিটেশনস বলি সেরকম ধরনের। বাচ্চা খেয়ে হয়তো গ্রোথ ভালো না হতে পারে, পেরেন্টসরা অ্যাপ্রিসিয়েট করছেন যে বাকি বাচ্চাদের তুলনায় বাচ্চা অত বেশি অ্যাক্টিভ হচ্ছে না। এটা যেমন একটা ভাবে প্রেজেন্টেশন হতেই পারে। একইভাবে একটা বাচ্চা রিলেটিভলি ভালো আছে, পিডিয়াট্রিশিয়ান হার্টের মধ্যে একটা সাউন্ড বা অ্যাবনর্মাল সাউন্ড, যেটাকে আমরা ডাক্তারি পরিবেশে মারমার বলি, সেই ধরনের মারমারের মাধ্যমেও আমরা রেফারেল পাই। তো মেইনলি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় হলো, আমাদের কাছে যখন রেফার করা হয় তখন আমরা বেসিক্যালি হার্টের একটা ইকোকার্ডিওগ্রাফি এবং ইসিজি করি, যার মাধ্যমে হার্টের গঠন এবং ছন্দগত কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখি। এর মাধ্যমেই ডায়াগনোসিসটা মেইনলি এস্টাবলিশড হয়। এছাড়া কখনো কখনো অ্যাডভান্সড ইমেজিং লাইক সিটি, এমআরআই এরও প্রয়োজন লাগে, বাট বেসিক্যালি ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এর ডায়াগনোসিস হয়। এবং যেরকম আপনি বললেন যে এই ধরনের সিমটমস বা অ্যাবসলিউটলি অ্যাসিমটোম্যাটিক একটা মারমার নিয়েও বাচ্চা প্রেজেন্ট করতে পারে। যেটা এএসডি বা ভিএসডি যেটা বললেন, এই ক্লোজারটা যদি না করা হয়, সময় মানে বলা হয় যে বাচ্চা যখন বড় হবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, সেটা কতটা ঠিক? আরেকটা কোশ্চেন আমি একই সঙ্গে বলে রাখি যে এই ধরুন যে বাচ্চার ছিদ্র নিয়ে জন্মালো, এর কি ট্রিটমেন্ট কি এবং এটা কি সম্পূর্ণ সেরে যায়? এই দুটো যদি একসঙ্গে বলেন। তো পার্শিয়ালি আপনার প্রথম প্রশ্নটা ঠিক যে হ্যাঁ, 10 to 15% বা 10 থেকে 15% বাচ্চাদের জন্মগত হার্টের রোগ স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যেতে পারে। ধরুন আপনি একটা ভিএসডি বললেন, ছোট ভিএসডি, হার্টের নিচে দুটি কামরার মধ্যে একটা ছোট ফুটো, সেক্ষেত্রে দের ইজ আ বিগ পসিবিলিটি, একটা বড় সম্ভাবনা থাকে যে সেটা নিজের নিয়মে ফুটোটা বন্ধ হয়ে যাবে বা ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। কিন্তু একই সঙ্গে যেগুলো একটু বড় ফুটো বা যেগুলো একটু বড় ছিদ্র হিসেবে প্রথম থেকেই আছে, তাদের ক্ষেত্রে বন্ধ হওয়ার চান্সটা অনেকটাই কম। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটি অপারেশন বা কোনো একটি মাইক্রোসার্জারি বা ইন্টারভেনশন পদ্ধতির মাধ্যমে এই ধরনের ফুটোকে বন্ধ করতে হয়। একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, 75% মানে 75% হার্টের রোগ যাদের কোনো না কোনো চিকিৎসা লাগে, যাদের স্পন্টেনিয়াস কারেকশন হচ্ছে না, তারা সম্পূর্ণ একটি পদ্ধতি, একটি প্রসিডিওর বা একটি ইন্টারভেনশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হতে পারে। এবং এদের মধ্যে 30 to 40% মানে 30 থেকে 40% কোনো বুক কেটে অপারেশন ছাড়া মাইক্রোসার্জারি বা ট্রান্স ক্যাথেটার, পায়ের শিরা বা হাতের শিরার মাধ্যমে গিয়ে আমরা বোতাম দিয়ে এগুলো এই ধরনের ফুটো বন্ধ করতে পারি, বা বেলুনের মাধ্যমে ভ্যালভোপ্লাস্টি বা ভ্যালভ ওপেন করতে পারি। এবং বাকি যে 50-60% বাচ্চা, তাদের ক্ষেত্রে আমাদের ওপেন হার্ট সার্জারি লাগে। এবং এই পুরো গ্রুপটির একটি অপারেশন বা একটি ইন্টারভেনশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত চলে যেতে পারে। আমাদের একটা ধারণা আছে যে সার্জারি মানে বা বিশেষ করে হার্টের ক্ষেত্রে ব্যাঙ্গালোর বা সাউথের বিভিন্ন জায়গা থেকে গেলে পরেই সুস্থ হবে। আমরা কেন কলকাতায় করতে পারি না? এটা কি সত্যি কি তাই?
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি ধরুন এটা যদি আজ থেকে 20-25-30 বছর আগের কথা ভাবি, তাহলে হয়তো কোথাও গিয়ে এই কথাটা সত্যি ছিল একটা টাইমে। আজকের যুগে কলকাতার ফেসিলিটি ছেড়ে এই ধরনের বাচ্চাদের বাইরে যাওয়াটা হাস্যকর। তার কারণ হচ্ছে এমন অনেক প্রসিডিওর হয় যেগুলো সাউথের অনেক জায়গায় হয়নি, যেটা আজকে কলকাতার বহু মানে অ্যাটলিস্ট কিছু কিছু স্পেসিফিক হাসপাতালে হয়। তো এটা মাথায় রাখতে হবে। এবং অনেক ইয়াং ট্রেনিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসেন ট্রেন করতে, বোথ ফর ইন্টারভেনশন ট্রেনিং, মানে মাইক্রোসার্জারি বা ট্রান্সক্যাথেটার প্রসিডিওরে যেভাবে বাচ্চাদের হার্টের চিকিৎসা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন হার্ট সার্জারির জন্য। তো এটা খুব আনফর্চুনেট যে যদি এখনো পেশেন্ট অন্য কোথাও যায়, কারণ এটার কোনো প্রয়োজন নেই। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, স্কিল ওয়াইজ এখন যে ফেসিলিটি কলকাতা শহরে অ্যাভেলেবেল আছে, তাতে একটি বাচ্চারও কোথাও বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং বাইরের বাচ্চা এসে এখানে হয়তো সেই সুযোগগুলো উপভোগ করতে পারে বা সেই সুবিধাটুকু নিতে পারে। Perfect. Sir, honestly বলছি, মানে being a medical tourism company owner or rather promoter, এটা কিন্তু রিভার্সাল শুরু হয়েছে। এটা আমার বলতে খুব ভালো লাগে যে এখন বাইরে থেকে পেশেন্ট, মানে অন্যান্য রাজ্য থেকে পেশেন্ট কলকাতায় আসছে ট্রিটমেন্টের জন্য। সো উই টেক প্রাইড ইন দিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, এইটা পার্সপেক্টিভটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি শিওর যে অনেকেই উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নমস্কার।